এআই ভয়েস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সম্পর্কে অনেকেরই ভিতরে একটা কনফিউশন রয়েছে যে এআই ভয়েস ইউটিউব চ্যানেলগুলি কি আসলে মনিটাইজেশন হয় নাকি হয় না। এআই ভয়েস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সম্পর্কে ইউটিউবের পলিসি মূলত কী, এবং অনেকেই বলে থাকে যে আসলে এআই ভয়েস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করানোর উপায় কী। তো আজকের এই ভিডিওটিতে এআই ভয়েস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সম্পর্কে একটা বিস্তারিত, সঠিক এবং স্বচ্ছ ধারণা পাবে। তো এআই ভয়েস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় জানা আপনার জন্য অনেক জরুরি। যদি আপনি এআই দ্বারা আপনি ভয়েস মেক করে থাকেন এবং সেগুলিকে যদি আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করেন বা ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আদারওয়াইজ দীর্ঘ সময় কিন্তু আপনি পরিশ্রম করেও কিন্তু ব্যর্থ হবেন। তো দেখুন, অনেকেই অনেকভাবে এআই ভয়েসে ব্যবহার করে থাকে। অনেকেই টেক্সট টু স্পিচের মাধ্যমে এআই ভয়েস জেনারেট করে থাকে, আবার অনেকেই এআই ভয়েসকে ডাবিং করে থাকে, অনেকেই এআই ভয়েসকে ক্লোন করে থাকে, অনেকেই এআই ভয়েসের পেইড ভার্সন ব্যবহার করে, অনেকেই ফ্রি ভার্সন ব্যবহার করে। এভাবে অনেকেই অনেকভাবেই কিন্তু এআই ভয়েস ব্যবহার করে থাকে, এবং অনেকেই তো রয়েছে যারা এআইকে দিয়ে তাদের কন্টেন্টের সব কিছুই কিন্তু মেক করে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এআই ভয়েস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে নাকি হবে না। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন এআই দ্বারা ভয়েসটিকে মেক করছে, তো তখন তার মাথায় এই প্রশ্নটি আসতেই পারে। প্রথমেই একটা কথা বলি যে এআই ভয়েস দিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যাবে কি যাবে না, এই বিষয়ের উপরে ইউটিউবের ডিরেক্টলি কোনো পলিসি নেই যে আপনি এই ভয়েস ব্যবহার করলে মনিটাইজেশন পাবেন বা পাবেন না। এই ধরনের ক্লিয়ারলি কোনো ইউটিউবের পলিসি নেই। তবে কিছু পলিসিকে আপনি এই এআই ভয়েসের সঙ্গে মিলিয়ে আপনি শিওর হতে পারেন যে আপনার এআই ভয়েস ব্যবহার করলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা। তো দেখুন, প্রথমত যে কথাটি বলতে হবে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা দেখবেন যে তারা একটি কন্টেন্ট করার সময় সেই কন্টেন্টের যে তাদের যে স্টোরিটি রয়েছে বা স্ক্রিপ্টটি রয়েছে, এটি তারা বিভিন্ন এআই সাইট থেকে তারা ক্রিয়েট করে নেয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চ্যাটজিপিটি থেকে তারা একটা স্টোরি তৈরি করে নেয়। এরপরে সেই কন্টেন্টটিকে যখন তারা ভিজুয়াল যে ফুটেজটির প্রয়োজন হয়, সেটিও কোনো ওয়েবসাইট থেকে, এআই ওয়েবসাইট থেকে সেটিকে মেক করে নেয়। আবার তারা কী করে যে এআই দ্বারাই ভয়েস ওভার করে জাস্ট তিনটিকে অ্যাড করে তারা তাদের চ্যানেলে আপলোড করে দেয়। এখানে দেখুন যে এআই দ্বারা আপনি ভয়েস মেক করলেন, আপনি ফুটেজ মেক করলেন, আপনি স্টোরিটিও এআই এর কাছ থেকে নিলেন, তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কোথায়? ইউটিউব কিন্তু বরাবরই যে কথাটি বলতেছে যে সেটি হচ্ছে ইউটিউব কিন্তু ক্রিয়েটরদেরকে আপনার মনিটাইজেশন দিয়ে থাকে, অর্থ ইনকামের সুযোগ দিয়ে থাকে। একজন ক্রিয়েটর হিসেবে আপনি কোথায়? এখানে কিন্তু আপনি ক্রিয়েটর হলেন না। ঠিক আছে, এখানে জাস্ট আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে, আপনি বিভিন্ন এআই সাইট থেকে আপনি সব কিছু রেডি করে জাস্ট অ্যাড করে আপনি আপলোড করে দিলেন। আপনি তো এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনি এখানে অরিজিনাল কোনো কন্টেন্ট আপলোড করলেন না। ইউটিউব ক্লিয়ারলি যে বিষয়টি বলছে যে অরিজিনাল কন্টেন্ট ছাড়া, অথেন্টিক কন্টেন্ট ছাড়া আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশন পাবেন না। এটি একটি বিষয়, এটি আপনাকে মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে ম্যাক্সিমাম যারা এআই ভয়েস ব্যবহার করে থাকে তারা এই ভুলটি করে থাকে। তো দেখুন, আপনি যেভাবেই এআই ভয়েসটিকে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, এর মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে টেক্সট টু স্পিচ, ঠিক আছে, বা ফ্রি যে সমস্ত প্ল্যানগুলি রয়েছে সেই সমস্ত এআই ওয়েবসাইটে, সেখান থেকে তারা এই ভয়েস তৈরি করে নেয়, যেগুলি আপনার একদমই কিন্তু কি রোবোটিক ভয়েসের মতো লাগে। ঠিক আছে, যে ওই ভয়েসগুলি শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা মনে হয় কোনো রোবট এই ভয়েসগুলি দিয়েছে। যেটি ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে এই ধরনের রোবোটিক কন্টেন্ট কিন্তু মনিটাইজেশন হয় না। ঠিক আছে, এবং আপনি বিভিন্ন এআই ওয়েবসাইটে গেলে আপনি যে বিষয়টি দেখতে পারবেন যে সেখানে তাদের কিন্তু কিছু প্ল্যান রয়েছে। ঠিক আছে, এই প্ল্যানগুলির মধ্যে ফ্রি প্ল্যান রয়েছে, মান্থলি প্ল্যান রয়েছে, ইয়ারলি প্ল্যান রয়েছে বা কোয়ার্টারলি প্ল্যান রয়েছে। এই প্ল্যানগুলির ভিতরে কিন্তু আপনি দেখতে পারবেন যে ম্যাক্সিমাম মানে 99.99% এআই ওয়েবসাইটের এই ফ্রি প্ল্যানে দেখবেন যে আপনার সেগুলিতে কোনো কমার্শিয়াল রাইটস নেই। ঠিক আছে, আর যে সমস্ত কন্টেন্ট বা এলিমেন্টের কমার্শিয়াল রাইটস নেই সেগুলিতে তো আপনি মনিটাইজেশন পাবেন না। একদম স্পষ্ট কথা, ক্লিয়ারলি কথা। এবং এমন অনেক এআই ওয়েবসাইট পাবেন যেখানে আপনি যখন প্ল্যান কিনতে যাবেন, তাদের প্রাইসিং প্ল্যানটি দেখবেন যে তাদের প্ল্যানগুলিতে লেখা আছে যে
একটি ওয়েবসাইট মানে একটি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন বা 3টি মনিটাইজেশন করতে পারবেন, ঠিক আছে? এগুলো কিন্তু সমস্ত এআই ওয়েবসাইটের দেয়া নাই, ২-১টিতে আমি দেখেছি। তো এখানে মূলত বিষয়টি হচ্ছে যে আপনার কমার্শিয়াল রাইটস তো ফ্রি প্ল্যানে আপনি পাচ্ছেন না, এবং পেইড যে সমস্ত প্ল্যানগুলি রয়েছে সেখানে কিন্তু আপনি দেখবেন যে সেই সমস্ত ভয়েসগুলি কিন্তু একদম অরিজিনাল ভয়েসের মতো মেক করা হয় বা অরিজিনাল ভয়েসের মতোই কিন্তু লাগে। তো সেক্ষেত্রে এখানেও একটা আপনার বোঝার বিষয় রয়েছে যে আপনি যে ভয়েসগুলি ব্যবহার করছেন এগুলি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভয়েস হতে হবে, ঠিক আছে? এবং এর পাশাপাশি আপনার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে ইউটিউব যে বিষয়টি বলে যে সেটি হচ্ছে আপনাকে আপনার অরিজিনাল ক্রিয়েশন, অথেন্টিক যে কন্টেন্ট এগুলিতে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে। তা আপনি যে এআই দ্বারা যে ভয়েসটি তৈরি করলেন বা এআই দ্বারা যে আপনি ভয়েসটি নিয়ে আসলেন, যদি আপনি দেখা গেল যে আপনি কোয়ালিটি যে ভয়েস রয়েছে বা আপনি যদি প্ল্যান কিনে সেই ভয়েসগুলিকে ব্যবহার করেন, তারপরেও বা আপনি যদি ফ্রিতে ব্যবহার করেন তারপরেও আপনার কন্টেন্টে কিন্তু একটা মানে ভ্যালুয়েবল একটা কন্টেন্ট হতে হবে, যে কন্টেন্টটি একটা দর্শক কিন্তু এনজয় করবে, যেখানে আপনার ক্রিয়েটিভিটি থাকবে, যেখানে আপনি দর্শককে সেখান থেকে কোনো কিছু শেখাচ্ছেন বা দর্শক সেই জিনিসটি এনজয় করছে। তো এআই দিয়ে আপনি জাস্ট কন্টেন্ট মেক করলেন, সেখানে আপনার ক্রিয়েটিভিটি নেই, এই ধরনের কন্টেন্ট থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। তো এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যে দেখুন ইউটিউবের যে অ্যাডসেন্স পলিসি রয়েছে বা রিউজড কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট যে পলিসি রয়েছে, এখানে যে বিষয়টি বলা রয়েছে যে মাস প্রডিউস যে সমস্ত কন্টেন্ট রয়েছে বা গণহারে উৎপাদিত যে কন্টেন্টগুলি রয়েছে এগুলি হচ্ছে আপনার রিউজড কন্টেন্টের কিন্তু পলিসির কিন্তু ভায়োলেশন করে, ঠিক আছে? তো এই যে দেখুন এই সমস্ত এআই ওয়েবসাইট থেকে গণহারে উৎপাদিত যে সমস্ত ভয়েসগুলি রয়েছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এই ভয়েসগুলি কিন্তু ব্যবহার করছে, ঠিক আছে? তাহলে এআই দিয়ে যে আপনি ভয়েসটিকে মেক করছেন সেটিতে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, উত্তরটি কী হবে? এআই ভয়েস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না এই বিষয়টি ডিপেন্ড করে একজন কন্টেন্ট ক্রিয়েটরের উপরে। একজন কন্টেন্ট ক্রিয়েটর এআই দ্বারা জেনারেট করা যে ভয়েসটি রয়েছে সেটিকে তাই সে কীভাবে ব্যবহার করেছে তার উপর ডিপেন্ড করে সে তার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবে কিনা। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনি যখন এআই দ্বারা ভয়েসটিকে জেনারেট করছেন সেটি অবশ্যই প্রফেশনাল মানের হওয়া উচিত, এবং আপনি যে কন্টেন্টে ব্যবহার করছেন সেই কন্টেন্টটি যেন আপনার এনজয়েবল হয়, সেই কন্টেন্টটির যেন গুণগত মান থাকে, আপনার যেন ক্রিয়েটিভিটি থাকে। আর এই ধরনের কন্টেন্টে যদি আপনি এআই এর ভয়েস ব্যবহার করে থাকেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আর যদি আপনি আপনার কন্টেন্টে আপনার কোনো ক্রিয়েটিভিটি না থাকে, আপনার কন্টেন্টে যদি কোনো গুণগত মান না থাকে, আপনার কন্টেন্টটি যদি এনজয়েবল না হয়, তাহলে এই ধরনের কন্টেন্টে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আর এই বিষয়ে যদি আরও কারো কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।